আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমান রাজা আকাশে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাইমারা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এভাবেই ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আর রুমের 51, 52 এবং 53 তিনটি আয়াত। সরল হলো, আর যদি আমি এমন বাতাস প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা তো অকৃতজ্ঞ হয়ে পড়ে। শব্দে শব্দে দেখুন। ওয়ালা ইন, ওয়ালা ইন। ওয়া মানে আর, লা মানে অবশ্য, ইন মানে যদি। আর অবশ্য যদি, অর্থাৎ আর যদি, বাট ইফ, আর সালনা, আমরা প্রেরণ করেছি। দেখেন, আরসালা সে প্রেরণ করেছে, আরসালু তারা প্রেরণ করেছে, আরসালতু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা। এই যে আরসালনা আমরা প্রেরণ করেছি, এখানে অতীতকাল হলো না, আমরা প্রেরণ করি বর্তমান কাল হলো। কারণ হলো গিয়ে এই যে সামনে কন্ডিশনাল জাতীয় শব্দ, যেমন ইন মানে যদি। এই যদি থাকার কারণে এটা অতীতকালের ভার হওয়া সত্ত্বেও বর্তমান কাল অর্থে প্রকাশ পায়। ইতিপূর্বে আমি অনেকবার বলেছিলাম, আপনারা শুনেছেন, তথা এই ব্যাপারে কুইজও দিয়েছিলাম, আপনারা অনেক উত্তরও দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এগুলো বুঝতে পারতেছেন হয়তো। ইন মানে যদি, মান মানে কে, যে, যারা, তারা, অথবা ইজা মানে যখন। এই ধরনের শব্দ যদি থাকে, অতীতকালের শব্দ যদি থাকে ভার, তাহলে বর্তমান কালের প্রকাশ পায়। তো যাই হোক, আর যদি আমরা প্রেরণ করি রিহান বাতাস, এমন বাতাস, ওয়াইন্ড ফা, তখন এমন বাতাস আল্লাহ প্রেরণ করে। বাতাসের ভিতরে ইতিপূর্বে আপনারা শুনতে পেয়েছেন, গত ক্লাসে আল্লাহ বাতাসের কথা বলেছেন। সে বাতাসকে আল্লাহ বাতাস দিয়ে মেঘ সেই তাড়িয়ে নিয়েছেন, মেঘ তারপর সে ঘনীভূত হয়ে বৃষ্টি হয়, সেটা এক ধরনের বাতাস। আবার এমন বাতাস আল্লাহ বলতেছেন যে সেটা যদি আমি পাঠাই, ফা মানে তখন, র আও হু, র আও, র মানে শুধুমাত্র র মানে দেখা, র এর সাথে যদি ওয়া যোগ করেন, র আও মানে দেখতে পায় তারা। ঠিক আছে, র আইতু আমি দেখতে পাই, র আইতা তুমি দেখতে পাও, র আইনা র আইতুম। তো হু মানে ইহা, তা কখন, তা র আও মানে তারা দেখতে পায়, তখন তারা দেখতে পায়, কি পায় ভাই? মুসফাররা মানে হলুদ রঙের, টার্ন ইয়েলো। অর্থাৎ আল্লাহ এমন বাতাস দিতে পারেন যার প্রেক্ষিতে মাঠের শস্য, তারপরে ক্ষেত খামার আপনার হলুদ রঙের হয়। হলুদ রঙের কখন হয় ভাই? যখন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এমন বাতাস আল্লাহ দিতে পারেন। বাতাস দিয়ে, আবার সুবাতাস দিয়ে সেই শস্য খেতে, ধান বা আপনার বিভিন্ন গম, এগুলো পরাগায়ন হয়। আবার এমন জোরে বাতাস হয়, সে বাতাস দিয়ে আবার হলুদ রঙের, মানে একটা কথা বলেছেন যাতে করে এতে বোঝা যাচ্ছে কি ডিস্ট্রয় হয়ে যায়। আল্লাহু আকবার, এটাই আসল কথা। যাই হোক, প্রিয় মতো এই আয়টার ভিতরে দেখুন দুটা ফেল বা ভার্ব আছে, বেগুনি কালার একটি এবং দুটি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। একটা ফেল বা ভার্বের সাথে দেখেন তিনটা শব্দ চলে আসছে। একটা ফা বা তখন বা এবং বা অতএব এতে ব্যবহার করা হয়। র আও তারা দেখতে পায়, হু মানে ইহা, অর্থাৎ সেই যে বাতাস দেখতে পায়। আল্লাহু আকবার। এবার বলছেন লা
জল্লু, লা মানে অবশ্যই বা তখন, জল্লু হয়ে পড়ে, জল্লা জল্লু হয়ে পড়ে। তো কন্টিনিউ, মিম বাদিহি এরপরে, ইয়াকফুরুন অকৃতজ্ঞ, কাফারা ডিসবিলিভ হয়ে পড়ে। যখন এই শস্য শ্যামল ধ্বংস হয়ে যায়, হলুদ রং হয়ে যায়, বিভিন্ন বিপর্যয়ে, প্রাকৃতিক বিপর্যয়ে, তখন বান্দা অকৃতজ্ঞ, আয় আল্লাহ তুমি আর কাউকে দেখলা না, আমার ক্ষেতের এই অবস্থা, আমার সব নষ্ট হয়ে গেলো, এই হলো সেই হলো। চিন্তা করেন, যদিও সে পরিপূর্ণ মুসলিম, ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, তারপরেও সে অকৃতজ্ঞ হয়ে যায়। আসলে কোনো কিছুতে আমাদের অকৃতজ্ঞ হওয়া চলবে না। যত বিপদ আপদ মুসিবত যা আসুক না কেন, সবই মনে করতে হবে এটা আমার জন্য পরীক্ষা, এই পরীক্ষা আমাকে পাস করতে হবে। আল্লাহু আকবার। জি, পরবর্তী আয়াত দেখুন প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন, নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না, না পারবে বধিরকে আহ্বান শোনাতে, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়। শব্দে শব্দে দেখুন, ফা ইন্নাকা, ফা মানে অতএব, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি। অতএব নিশ্চয়ই তুমি, বা নিশ্চয়ই তুমি, লা তুসমিউ, সামিয়া থেকে আসে, সামিয়া সে শুনেছে, ঠিক আছে, আর ইয়াসমাউ সে শুনে, আর এটা হলো গিয়া তুসমিও আসলো কেন ভাই, এটা আবার কি 4 নম্বর ফর্মে চলে গেছে, তাহলে কী হবে, আসমা সে শুনিয়েছে, ইউসমিউ সে শুনায় বা শোনাবে। ক্লিয়ার? তো লা তুসমিউ তুমি শোনাতে পারবে না, আল মাওতা মৃতকে। ভাই যে ব্যক্তি মারা যায় তাকে কিছু শোনাতে পারবেন? একটা ডেড বডি আছে সামনে, তাকে কোনো কথা বললে কি আপনি শোনাতে পারবেন? পারবেন না, পারবেন না। এখানে আল্লাহ মৃত বলতে কাকে বুঝাচ্ছেন? ওই ডেড বডিকে ভাই? জি না, ওই মৃত ব্যক্তিকে বুঝাচ্ছেন না আল্লাহ। আল্লাহ এখানে এমন সব মৃত ব্যক্তির কথা বলেছেন যাদের বিবেক মরে গেছে, যাদের মধ্যে নৈতিক জীবনের সিটা ফোটাও কিছুই নেই, যারা আপন প্রবৃত্তির দাসত্ব করে, যারা জিদ একগুঁয়েমি সেই মানবীয় গুণাবলীর অবসান ঘটিয়েছে, যা মানুষকে হক কথা বলার, বোঝার এবং গ্রহণ করার যোগ্য করে তোলে, এই সব তারা হারিয়েছে। একেই বলে মৃত ব্যক্তি ভাই। আল্লাহু আকবার। আর আল্লাহ বলছেন এই জন্য ওই মৃত ব্যক্তি কিন্তু শোনাতে পারবে না, বিবেক তার মরে গেছে। ওয়ালা এবং না তুসমিউ তুমি শোনাতে পারবে, আর সুম্মু যে বেটা বধির, যে বেটা কানা, এ শোনাতে পারবে না। আর দুয়া, দুয়া মানে কি ভাই? আহ্বান, ডাকা। দা মানে সে ডেকেছে, ইয়া দৌ সে ডাকে বা ডাকবে, আর ডাকাটা হলো কি ভাই? দোয়া। দোয়া মানে ডাকা। আমরা কবি ভাই দোয়া করেন, একটু আমার জন্য দোয়া করেন। দোয়া মানে কি ভাই? দোয়া মানে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে কিছু বলা, এটা হচ্ছে দোয়া। আল্লাহু আকবার। তো যাদেরকে আল্লাহ বলছেন যে যারা বধির, যারা কানে শোনে না, কানে শোনে না মানে কি ভাই? আসলে কি কানে শোনে না? তাকে একটা গালি দিয়ে দেখেন, দেখবেন আপনার রিয়াকশনটা কি। সেই কানে শোনা না ভাই। অর্থাৎ আল্লাহ বলছেন যে যারা বধির, পিছন দিক থেকে ডাকলেও তারা শোনে না, তারা চলে যায়, তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে এই ব্যাপারে ভাই। সেই বদরের যুদ্ধের পর বদরের কূপের পাশে যেখানে কাফেরদের লাশ রাখা ছিল, সেখানে দাঁড়িয়ে কাফেরদের সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মামুদরা তোমাদেরকে যা দেবার ওয়াদা করেছে তা কি তোমরা পেয়েছ? তারপর তিনি বলেন, তারা এখন আমি যা বলেছি তা শুনছে। প্রিয় মুহতারাম, তারপর এই হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানানো হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন যে তারা এখন অবশ্যই জানছে যে আমি তাদেরকে যা বলেছি তাই যথাযথ। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতটা তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার।
এটা আপনার বুখারী শরীফে 3980 এবং 3981 নম্বর হাদিসে পাবেন। যাই হোক প্রিয় মোহতারাম, আসলে আমাদের প্রত্যেকটা জিনিসই একটু জানার দরকার। মাঝে মাঝে এই জন্য একটু আপনাদের সাথে দু একটা হাদিস শেয়ার করি, এই জন্য একটু কথা বেশি হয়ে যায়, আপনারা কষ্ট নেবেন না। হয়তো অনেক ভাই বোনেরা আবার কমেন্টস করে বলবেন যে শুধু শব্দে শব্দে বললেই হবে, তো ব্যাখ্যার দরকার নেই। তারপরও আমি বলবো যে আপনারা দয়া করে একটু সময় নিয়ে শোনেন, ইনশাল্লাহ আমরা জানতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা জানবো। জি, ইজা যখন ওয়াল্লাহ তারা ফিরে যায়, মুদবিরিন আদবারা, তো পৃষ্ঠ প্রদর্শন করে। যারা পিঠ ফিরে চলে যায় ভাই, তাদেরকে কেউ শোনাতে কি পারবে বলেন? পারবে না। আল্লাহু আকবার। আপনি দেখেন আমাদের এই কোরআন ক্লাসে একটু তাকিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ আমার মনে আছে যে বিগত সেই 3-4 বছর আগে যখন প্রথম শুরু করেছি, আলহামদুলিল্লাহ বেশ আস্তে আস্তে আমাদের ক্লাসে অনেক ভাই বোনরা জয়েন করতেছেন। করতে করতে দেখলাম যে এখন বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় কত 67,000 বা প্লাস মাইনাস এরকম হবে, এরকম। তো 67,000 তারা এসছেন, ক্লাস দেখছেন, আবার কিন্তু অনেকে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গেছেন। কি হলো রেজাল্ট? আল্লাহু আকবার। এটা চিন্তা করি না ভাই। আসলে আমাদের গ্রামে একটা কথা আছে, কথা বলে আমরা শুনছি যে অনেকে খেতে খেতে বলে তো আম্ম দেয়, মানে এখন আর খেতে ইচ্ছে ভালো লাগে না। তো আমাদের কি ভাই কোরআন ক্লাস আম্ম দিছে নাকি? এখন আর ভালো লাগতেছে না, বেশ অনেক হয়ে গেছে। আসলে প্রিয় মোহতারাম, একটা কথা বলি, তা হলো নিউটনের কথা আপনারা জানেন যে নিউটন বিশেষ বড় বিজ্ঞানী। তিনি মৃত্যুর সময় কি বলেছেন? নিউটন মৃত্যুর সময় বলেছেন যে সাগরের কাছে এসে সেই সাগরে ঝাঁপ দিতে পারলাম না, মানে জ্ঞানের সাগরে এসে, শুধু সাগরের পাশে এসে এই বালুকণাময় বালুকা দিয়ে খেলাধুলা করতে করতে জীবনটা শেষ হয়ে গেল, সাগরে আর নামতে পারলাম না। চিন্তা করেন কত বড় বিজ্ঞানী, তার কথা এই। আর সেই তুলনায় আমরা কি শিখলাম, কি জানলাম? কিছুই জানলাম না। শেখ সাদী রহমতুল্লাহ আল্লাহ কি বলেছেন মৃত্যুর সময়? তিনিও বলেছেন যে জীবনে কি বুঝলাম, কি শিখলাম আর কি বুঝলাম তাই বুঝলাম না। আসলে আমাদেরকে ভাই বুঝতে হবে, সময় দিতে হবে এবং মুজাহাদা করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, তাহলেই আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এটাই আসল কথা। এর পরের আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো আর তুমি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হেদায়েতে আনতে পারবে না, তুমি শুধু তাদেরই শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, কারণ তারা আত্মসমর্পণকারী, তারা হলো মুসলিমুন। জি, শব্দে শব্দে দেখুন, ওমা ওমানি আর মা মানে না, আংতা তুমি। প্রিয় মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, হে রাসূল, আর না তুমি, বিহাদি, হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে, আর যে হেদায়েত করে তাকে বলা হয় হাদি। অর্থাৎ হে রাসূল, তুমি হেদায়েতকারী নও, তুমি হেদায়েত আনতে পারবে না। কাদেরকে? আল উম্মি, উম্মি মানে মৃত, অন্ধদেরকে, যারা ব্লাইন্ড। কিসে ব্লাইন্ড? আন মানে হতে, থেকে, দলালাতিহিম তাদের ভ্রষ্টতা। দলাল মানে কি ভাই? ভ্রষ্টতা, এরর। দেখেন আবার এখানে আন হলো গিয়ে হরফে জারের পরে এসএম বা নাউন আসছে, এসএম এর শেষে জের হয়ে গেছে, আর এই জেরের কারণে হুমটা হিম হয়ে গেছে। তাদের যারা ভ্রষ্টতা, যারা লাইনচ্যুত হয়ে গেছে, ডিরেল হয়ে গেছে, বেলাইনে চলতেছে, জীবনকে তারা আর ইসলামিক জীবনধারায় তারা সাজায়নি, তারা ভ্রষ্ট হয়ে গেছে, এরা অন্ধ, এদেরকে হেদায়েত দিতে পারবে না। চিন্তা করেন, আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, ইন মানে কি ভাই? যদি। ইনের অর্থ কি?
যদি, কিন্তু ইনের অর্থ না হয়। কখন হয়? যদি সামনে একটা ইল্লা থাকে। যদি একটা সামনে ইল্লা থাকে তখন ওই ইনের অর্থ না হয়। তাহলে না হলো, তো ইন তুসমিউ, না তুমি শোনাতে পারবে, ইল্লা ব্যতীত, মান মানে যারা, তারা, ইউমিনু বি আয়াতিনা, যারা ঈমান রাখে, দৃঢ় ঈমান রাখে, বিশ্বাস রাখে আমার আয়াত সমূহের প্রতি, আমার বা আমাদের আয়াত সমূহের প্রতি যারা ঈমান রাখে। না তুমি তাদের শোনাতে হবে যারা ঈমান রাখে, অর্থাৎ তুমি শুধু আমার প্রতি যারা ঈমান রাখে আয়াত সমূহের তারাই শুনতে পারবে। এটা নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ। ওই যে বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক সন্তানই তার মাকে ভালোবাসে। এটাও সেই আরবিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটুক আশা করি বুঝতে পেরেছেন। তো না তুমি শোনাতে পারবে ইল্লা ইউমিনুন, যারা বিশ্বাস করে বি আয়াতিন, আমার প্রতি, অর্থাৎ আমার আয়াতের প্রতি যারা বিশ্বাস করে তাদেরই তুমি শোনাতে পারবে। তো প্রিয় মোহতারাম, আল্লাহর আয়াত সমূহের প্রতি বিশ্বাস করতে হবে একিনের সাথে, তাহলে তো আমরা শুনতে পারবো, শোনার মতো শুনতে পারবো। এখন যদি আপনি ক্লাস নাই করেন, কোরআন যদি নাই পড়েন, বুঝে বুঝে যদি নাই পড়েন, এই যে কোরআনের যে কপিটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বের করার তৌফিক দিয়েছেন 30তম পারাটা, সেটা যদি আপনি না নেন, বুঝে বুঝে না পড়েন, তাহলে আপনি কীভাবে এই আয়াতের প্রতি ঈমান আনবেন? আল্লাহু আকবার। এই জন্য পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। কারণ অতএব হুম মানে তারা, মুসলিমুন তারা আত্মসমর্পণকারী, সারেন্ডার, সাবমিটেড, তারা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। আসুন ভাই, আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আমাদের জীবন, লাইফস্টাইল। আমরা আর নিজেদের মন গড়া জীবন চালাবো না। আল্লাহ যেইভাবে আমাদের জীবনকে চালাতে বলছেন সেইভাবে আমরা চালাবো। এর নামই হলো আত্মসমর্পণ করা। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলো বোঝার, শোনার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন একটা গুরুত্বপূর্ণ তথ্য, তা হলো এই যে তুসমিউ, তুমি শোনাতে পারবে, এটা কীভাবে আসলে চলুন আমরা ভালোভাবে দেখি। যেমন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই আমরা। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, অর্থাৎ সে ব্যক্তি নিজে শুনেছে এবং সে শুনে বা শুনবে। এটা যখন 4 নম্বর ফর্মে চলে যায়, 4 নম্বর ফর্ম, ক্রিয়ার 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম কি? যেমন আংজালা, আসলামা, এটার আসমা, আসমা মানে সে শুনিয়েছে, ইউসমিউ সে শোনায় বা শোনাবে। একটা হলো সে ব্যক্তি নিজে শুনে, আর আরেকটা হলো গিয়ে শোনায় বা শোনাবে, শুনিয়েছে, শোনাবে। 4 নম্বর ফর্ম চলে গেছে, আশা করি বুঝতে হবে। এই জন্য এই যে দেখুন এখানে ইউসমিউ সে শোনায়, উসমিউ আমি শোনাই, তুসমিউ তুমি শোনাও। এই যে তুসমিউ তুমি শোনাতে পারবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।